أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل زبان খুলে পড়ুন আল্লাহুম্মা فهو الذي تم معناه وصورته ثم اصطفاه حبيبا بارئ النسم اللهم صل على سيدنا
هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم اللهم صل على سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكم لا نبي بعده بلغ العلا بكماله মানিকা মাধ্যমিক বিদ্যালয় ময়দানে আয়োজিত ২৭তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হাজারাত উলামায়ে কেরাম, মঞ্চ উপবিষ্ট অতিথিবৃন্দ, বিশেষ করে আপনাদের সুপরিচিত ব্যক্তিত্ব, এই এলাকার মানুষের প্রিয় নেতা জনাব আলহাজ হাফিজ ইব্রাহিম হাদাহুল্লাহ হেদায়াতাল ইসলাম, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকের এই শীতের রাতে মহতি মাহফিলে উপস্থিত হয়েছেন, স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে, তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ তাআলার জন্য, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার ও বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, সরকারে দো জাহান, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাকে আজ থেকে ১৫০০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। বন্ধুগণ, আপনারা বিগত 2 দিন বক্তব্য শুনেছেন, আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু চিকন হবে, রিল্যাক্স হবে, ছাড়বে আওয়াজ, স্পষ্ট হবে, ক্লিন হবে আওয়াজটা। এখানে আপনারা এসেছেন, এখানে আসার পেছনে পার্থিব জাগতিক আর্থিক রাজনৈতিক কোনো স্বার্থ নাই। ঠিকটা যে ঠিক মতো বললেন না, আমরা এসেছি শুধুমাত্র আল্লাহ তার হাবিবের রেজামন্দি হাসিল করতে।
আল্লাহর কোরআন থেকে মহা জ্ঞান অর্জন করতে। সুবহানাল্লাহ। আর ভেবো না, 3 ফুট দূরে থাকে। আমরা যারা এখানে এসেছি, এই মাজলিসে বসার সাথে সাথে আল্লাহর কোরআনের মাহফিলের ইজ্জতে আমাদের সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেছে। উচ্ছ্বসিত কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। একটু পর আমরা মুনাজাত করব, 3 দিনের বিদায় মুনাজাত, ঠিক না? এককভাবে না সম্মিলিতভাবে? একক মুনাজাত কবুল হতেও পারে, নাও হতে পারে। আর সম্মিলিত মুনাজাত বলেন, এটা আল্লাহ ফেরত দেন না। যদি অনেক মৌলবী সাহেব সম্মিলিত মুনাজাতকে বেদাত বলে, এটা হচ্ছে অজ্ঞতার কারণে। মোজাম তাবারানির হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা রাফা কওমুন আকুফাহুম ইলাল্লাহি তাআলা ইয়াসআলুনাহু শাইআন ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আন ইয়াদা ফি আইদিহিম আল্লাযী সাআলুহু। আল্লাহর হাবিব বলেছেন, আমার উম্মতের কোন একটি দল যদি আল্লাহর কাছে হাত তুলে কিছু চায়, আল্লাহর উপর হক হয়ে যায়, ওই হাতগুলোতে যা চায় তা দিয়ে দাও। তা আমাদের মুনাজাত কবুল হবে ইনশাআল্লাহ। বিশ্বাস আছে? ইনশাআল্লাহ। শয়তানের একটা প্রজেক্ট তো চালু আছে, মুনাজাতের আগে উঠানো যায় কিনা। কারণ আমার তো একটু দেরি হয়েছে বসতে। আপনারা জানেন আমি ভোলাতে বছরে 4টেই প্রোগ্রাম দিই। আকাশপথে আসি, আকাশপথে যাই, ডেলি 2টা করতে হয় আমার। মোজাম থেকে এসেছি আমি, চিনেন মোজাম? এখান থেকে প্রায় 16 কিলোমিটার দূর। তো আপনারা বসে আছেন ধৈর্যের সাথে, শয়তান ওয়াসওয়াসা দিবে মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটাঘাত করব। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতে আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করুন। আমিন। যারা গেটে আসতেছেন, ডানে বামে ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসে যান। কোরআনের মাহফিলের পরিবেশ যত সুন্দর হবে, আপনার কবর জীবন তত সুন্দর হবে। আর বাজারের ব্যবসায়ী দোকানদার ভাইদেরকে বলছি, জীবন ভর তো ব্যবসা করছেন, আজকে ব্যবসাটা থাক। আজকে আপনারাও চলে আসুন দোকানগুলো বন্ধ করে। প্রিয় বন্ধুগণ, আজকে আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে সূরা আলে ইমরান থেকে 2টো আয়াত, 31 এবং 32। এই 2টো আয়াতকে কেন্দ্র করেই কিছু কথা শুনবেন ইনশাআল্লাহ। আমার সঙ্গে আপনারাও পড়বেন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় বিকশিত করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. আল্লাহ তাআলা বলেন, এদিকটা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন,
যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, আল্লাহকে পেতে চাও, আল্লাহর সান্নিধ্য চাও, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা ছাড়া আল্লাহকে পাওয়ার কোনো ব্যবস্থা নাই, সুযোগ নাই। এই সিদ্ধান্ত কার? আল্লাহ। তাতে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের জিন্দেগীর গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে 31 নম্বর আয়াত। এই আয়াত থেকে বাংলাদেশে অনেকে আলোচনা করে, কিন্তু এর পরের আয়াত 32 নম্বর আয়াত থেকে আলোচনা খুব কম হয়, কারণ ওখানে আছে আল্লাহর পক্ষ থেকে কঠোর বার্তা। এর পরের আয়াতে আল্লাহ বলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ পাক বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আরো বলুন, তোমরা আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো। যারা এর থেকে মুখ ফিরায় নেবেন, আল্লাহ ফতোয়া দিয়েছেন তারা কাফের, আর কাফেরদেরকে আল্লাহ কখনো ভালোবাসেন না। আল্লাহ ও তার রাসূলের আনুগত্য যে বিশ্বাস করবে না, স্বীকার করবে না, সে কাফের। সে কি? এই ফতোয়া কার? আল্লাহ। আর কাফেররা, অবিশ্বাসীরা যতই ইবাদত করুক, বন্দেগী করুক, সাধনা করুক, কখনোই তারা আল্লাহর ভালোবাসা পেতে পারে না। আল্লাহ তাআলা 31 নম্বর আয়াতে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, আমার অনুসরণ করো। এটা খুব গভীর কথা। এই পৃথিবীতে ইসলাম ছাড়া যত ধর্ম মতবাদ আছে, আছে না? কিছু ধর্ম সেমেটিক। সেমেটিক বুঝেন? যে ধর্মগুলো কখনো আসমান থেকে এসেছিল, যেমন ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, এগুলো আসমান থেকে এসেছিল, পরবর্তীতে ধর্মগুলো রিজেক্ট হয়ে গেছে। এই জন্য এই ধর্মগুলোকে বলা হয় সেমেটিক। আরবিতে আকাশকে বলা হয় সামা। তো সামা থেকে, সামাউই থেকে ইংলিশ নামটা হয়েছে সেমেটিক। নামটা কি হয়েছে? সেমেটিক। তো এই সমস্ত ধর্ম, যত বিকৃত ধর্ম, মিথ্যা আশ্রিত ধর্ম, মানবরচিত ধর্ম, এই ধর্মগুলো যারা পালন করে তাদের উদ্দেশ্য কিন্তু আল্লাহকে পাওয়া। আরে ঠিকটা ঠিক মতো বলো, উদ্দেশ্য কি? ওরা আল্লাহকে চায়, মনে করে আমাদের ধর্ম চর্চা করে আমরা আল্লাহকে পেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে চূড়ান্ত সিদ্ধান্ত দিলেন, কোন ধর্ম, বাংলাদেশের মহতারাম আমির শাইখুল হাদিস, আমাদের সকলের প্রাণপ্রিয় মানুষ, এই ভোলাবাসীর হৃদয়ের স্পন্দন, শাইখুল হাদিস হযরতুল আল্লাহ হযরত মাওলানা ডক্টর সৈয়দ মুফতি এনায়েতুল্লাহ আব্বাসী সিদ্দিকী পীর সাহেব জম্বরি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথিকে হুজুরের মূল্যবান আলোচনা পেশ করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করছি। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل زبان খুলে পড়ুন আল্লাহুম্মা فهو الذي تم معناه وسورته ثم اصطفاه حبيبا بارئ النسم اللهم صل على سيدنا
هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم اللهم صل على سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكما لا نبي بعده بلغ العلا بكماله মানিকা মাধ্যমিক বিদ্যালয় ময়দানে আয়োজিত ২৭তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হাজারাত উলামায়ে কেরাম, মঞ্চ উপবিষ্ট অতিথিবৃন্দ, বিশেষ করে আপনাদের সুপরিচিত ব্যক্তিত্ব, এই এলাকার মানুষের প্রিয় নেতা জনাব আলহাজ হাফিজ ইব্রাহিম হাদাহুল্লাহ হেদায়াতাল ইসলাম, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকের এই শীতের রাতে মহতি মাহফিলে উপস্থিত হয়েছেন, স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে, তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সব রকম শুকরিয়া আল্লাহ তাআলার জন্যে, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার ও বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, সরকারে দো জাহান, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। বন্ধুগণ, আপনারা বিগত 2 দিন বক্তব্য শুনেছেন, আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু চিকন হবে, রিল্যাক্স হবে, ছাড়বে আওয়াজ, স্পষ্ট হবে, ক্লিন হবে আওয়াজটা। এখানে আপনারা এসেছেন, এখানে আসার পেছনে পার্থিব জাগতিক আর্থিক রাজনৈতিক কোনো স্বার্থ নাই। ঠিকটা যে ঠিক মতো বললেন না, আমরা এসেছি শুধুমাত্র আল্লাহ তার হাবিবের রেজামন্দি হাসিল করতে।
আল্লাহর কোরআন থেকে মহা জ্ঞান অর্জন করতে। সুবহানাল্লাহ। আর বেরো না, 3 ফুট দূরে থাকে। আমরা যারা এখানে এসেছি, এই মাজলিসে বসার সাথে সাথে আল্লাহর কোরআনের মাহফিলের ইজ্জতে আমাদের সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেছে। উচ্ছ্বসিত কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। একটু পর আমরা মোনাজাত করব, 3 দিনের বিদায় মোনাজাত, ঠিক না? এককভাবে না সম্মিলিতভাবে? একক মোনাজাত কবুল হতেও পারে, নাও হতে পারে। আর সম্মিলিত মোনাজাত বলেন, এটা আল্লাহ ফেরত দেন না। যদি অনেক মৌলবী সাহেব সম্মিলিত মোনাজাতকে বেদাত বলে, এটা হচ্ছে অজ্ঞতার কারণে। মোজাম তাবারানির হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা রাফা কওমুন আকুফাহুম ইলাল্লাহি তাআলা ইয়াসআলুনাহু শাইআন ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আন ইয়াদা ফি আইদিহিম আল্লাযী সাআলুহু। আল্লাহর হাবিব বলেছেন, আমার উম্মতের কোন একটি দল যদি আল্লাহর কাছে হাত তুলে কিছু চায়, আল্লাহর উপর হক হয়ে যায়, ওই হাতগুলোতে যা চায় তা দিয়ে দাও। আমাদের মোনাজাত কবুল হবে ইনশাআল্লাহ। বিশ্বাস আছে? শয়তানের একটা প্রজেক্ট তো চালু আছে, মোনাজাতের আগে উঠানো যায় কিনা। কারণ আমার তো একটু দেরি হয়েছে বসতে। আপনারা জানেন আমি ভোলাতে বছরে 4টেই প্রোগ্রাম দিই। আকাশপথে আসি, আকাশপথে যাই, ডেলি 2টা করতে হয় আমার। মোজাম থেকে এসেছি আমি, চিনেন মোজাম? এখান থেকে প্রায় 16 কিলোমিটার দূর। তো আপনারা বসে আছেন ধৈর্যের সাথে, শয়তান ওয়াসওয়াসা দিবে মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটাঘাত করব। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতে আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করুন। আমিন। যারা গেটে আসতেছেন, ডানে বামে ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসে যান। কোরআনের মাহফিলের পরিবেশ যত সুন্দর হবে, আপনার কবর জীবন তত সুন্দর হবে। আর বাজারের ব্যবসায়ী দোকানদার ভাইদেরকে বলছি, জীবনে ভর তো ব্যবসা করছেন, আজকে ব্যবসাটা থাক। আজকে আপনারাও চলে আসুন দোকানগুলো বন্ধ করে। প্রিয় বন্ধুগণ, আজকে আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে সূরা আলে ইমরান থেকে 2টো আয়াত, 31 এবং 32। এই 2টো আয়াতকে কেন্দ্র করেই কিছু কথা শুনবেন ইনশাআল্লাহ। আমার সঙ্গে আপনারাও পড়বেন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় বিকশিত করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. আল্লাহ তাআলা বলেন, এদিকটা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন,
যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, আল্লাহকে পেতে চাও, আল্লাহর সান্নিধ্য চাও, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা ছাড়া আল্লাহকে পাওয়ার কোনো ব্যবস্থা নাই, সুযোগ নাই। এই সিদ্ধান্ত কার? আল্লাহ। তাতে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের জিন্দেগীর গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে 31 নম্বর আয়াত। এই আয়াত থেকে বাংলাদেশে অনেকে আলোচনা করে, এর পরের আয়াত 32 নম্বর আয়াত থেকে আলোচনা খুব কম হয়, কারণ ওখানে আছে আল্লাহর পক্ষ থেকে কঠোর বার্তা। এর পরের আয়াতে আল্লাহ বলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ পাক বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আরো বলুন, তোমরা আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো। যারা এর থেকে মুখ ফিরায় নেবেন, আল্লাহ ফতোয়া দিয়েছেন তারা কাফের, আর কাফেরদেরকে আল্লাহ কখনো ভালোবাসেন না। আল্লাহ ও তার রাসূলের আনুগত্য যে বিশ্বাস করবে না, স্বীকার করবে না, সে কাফের। সে কি? এই ফতোয়া কার? আল্লাহ। আর কাফেররা, অবিশ্বাসীরা যতই ইবাদত করুক, বন্দেগী করুক, সাধনা করুক, কখনোই তারা আল্লাহর ভালোবাসা পেতে পারে না। আল্লাহ তাআলা 31 নম্বর আয়াতে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, আমার অনুসরণ করো। এটা খুব গভীর কথা। এই পৃথিবীতে ইসলাম ছাড়া যত ধর্ম মতবাদ আছে, আছে না? কিছু ধর্ম সেমেটিক। সেমেটিক বুঝেন? যে ধর্মগুলো কখনো আসমান থেকে এসেছিল, যেমন ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, এগুলো আসমান থেকে এসেছিল, পরবর্তীতে ধর্মগুলো রিজেক্ট হয়ে গেছে। এই জন্য এই ধর্মগুলোকে বলা হয় সেমেটিক। আরবিতে আকাশকে বলা হয় সামা। তো সামা থেকে, সামাউই থেকে ইংলিশ নামটা হয়েছে সেমেটিক। নামটা কি হয়েছে? সেমেটিক। এই সমস্ত ধর্ম, যত বিকৃত ধর্ম, মিথ্যা আশ্রিত ধর্ম, মানবরচিত ধর্ম, এই ধর্মগুলো যারা পালন করে তাদের উদ্দেশ্য কিন্তু আল্লাহকে পাওয়া। আরে ঠিকটা ঠিক মতো বলো, উদ্দেশ্য কি? ওরা আল্লাহকে চায়, মনে করে আমাদের ধর্ম চর্চা করে আমরা আল্লাহকে পেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে চূড়ান্ত সিদ্ধান্ত দিলেন, কোন ধর্ম